হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে তো সানডে, চিকেন ডে। রেসিপিটা দেখে নাও। দুখানা পেঁয়াজ, দেড়খানা টমেটো, কিছুটা শুকনো লঙ্কা ভালো করে সেদ্ধ করে নিলাম। এদিকে চিকেনের গায়ে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ ভালো করে মেখে রেখেছি। আর আজকের চিকেনটা না পেঁপে আর আলু দিয়ে বানাবো। না বন্ধুরা, মুখটা কিন্তু ঘুরিয়ে নিলে চলবে না। কী যে অসাধারণ হয়, রেসিপিটা একবার দেখে বানিয়ে নিও। চিকেনটা পাতে নিতে ইচ্ছা করবে না, বারবার মনে হবে আলু আর পেঁপেটা দিয়ে খাই। একদম যেন মাখমের মতন হয়ে যায়। তবে পেঁপে আর আলুটা একটু বড় বড় সাইজের করে কাটতে হবে। তারপরে পেঁপে আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে চিকেনটাকে মাছ ভাজার মতন এক পিস করে এপিট ওপিট করে এইরকম ভেজে নিলাম। তারপরে তেলের মধ্যে যদি মনে করো আরও একটু তেল বেশি দেবে, সেটা দিতেই পারো। তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি চিনি, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে হলুদ দিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে যেই মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও পেস্ট করে দিয়ে, তারপরে চিকেন ভাজাটাকে দিলাম। চিকেন ভাজাটা দেওয়ার পরে একটু কষানোর পরে কিন্তু নুন দিয়েছি। নুন দেওয়ার পরে দেখো চিকেনের গায়ে যতটা জুস বেরিয়ে যাচ্ছে। তারপরেই দেখো এখানে আলু আর পেঁপেটা দিয়েও কিন্তু কষাতে হবে। তবে আমার না কড়াইটা একটু ছোট হয়ে গেছে। যাই হোক, আস্তে সুস্তে করে নিয়েছে। আর এদিকে দেখো জল ফুটাতে বসিয়ে দিয়েছি। অবশ্যই গরম জল দেবে। তবে বন্ধুরা, জলটা দেওয়ার সময় কিন্তু একটু সরে যাবে, খুব গায়ে ছেটকয়। তারপরেই দেখো ঢাকনা চাপা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে ঝোলটা দেখো, দেখতে একদম পাতলা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তারপরেই সব শেষে দিয়ে দিলাম একটু বেরেস্তাটা ভেজে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তারপরে শাহি গরম মশলা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড আবারও একটু ফুটিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। খাওয়ার সময় দেখো ঢাকনাটাকে তুললাম। এই হলো ফাইনাল লুক। কেমন লাগলো রেসিপিটা জানিও তোমাদের। আর যদি ভালো না লাগে অন্তত রেসিপিটা একবার বানিয়ে দেখো, বারবার বলছি। আজ আসি, দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।